যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা এই মাহে রমাদানের সুন্দর এই মুহূর্তে যে যেখানে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগদ ইসলামিক যাকাতের বিধান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা যাকাতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ আকারে আমরা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে। আমরা আজকে যে বিষয়টি আপনাদের কাছে পৌঁছাতে চাই, জানাতে চাই, সেটি হলো যাকাতের যেই অর্থ সেটি আদায় করার জন্য কোনো নির্ধারিত সংস্থা, বিশ্বস্ত কোনো সংস্থা, বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, বিশ্বস্ত কোনো ব্যক্তির দ্বারস্থ হওয়া যাবে কিনা, অথবা তাদের মাধ্যমে আদায় করা যাবে কিনা। হ্যাঁ, আমরা নগর কেন্দ্রিক ব্যস্ত জীবন যাপনে অনেক সময় এমন হয়ে যায় যে আমরা যাকাত আদায় করার জন্য তীব্র আকাঙ্ক্ষা মনের ভিতরে আমরা কাজ করে এবং আমরা মনে পোষণ করি। তো এই অবস্থাতে কিন্তু যাকাত কোথায় দেব? আমার আশেপাশে যারা আছে যাকাত দেওয়ার মতো কেউ নেই। আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যাদের কাছে পাঠাবার কোনো মাধ্যম আমাদের জানা নেই। সেক্ষেত্রে আপনি মাধ্যম হিসেবে যে কোনো ব্যক্তিকে ব্যবহার করতে পারেন, বিশ্বস্ত। আবার এমনও হতে পারে যে আপনি সমাজের মধ্যে যারা আছে, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও তেমন কেউ নেই, কিন্তু সমাজে দরিদ্র অসহায় আছে, কিন্তু তাদের প্রতি আপনি বিশ্বস্ত হতে পারছেন না। অনেকেই আছে যে যাকাতের অর্থ তারা নিজেরা উত্তোলন করছে এবং তারা বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে আছে, যেটা আমরা পেশাদার ভিক্ষুকদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে কোনো প্রতিষ্ঠান এ দাবি নিয়ে আসে যে আমরা যাকাত কালেকশন করি এবং সেটা আমরা বিশ্বস্ততার সাথে মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করি, এবং প্রতি দেশেই এক একটা যাকাত ফান্ডের জন্য তহবিল আছে, তো এরকম সব দেশেই থাকে, আমাদের দেশেও আছে। এখন প্রশ্ন হলো, এই বিশ্বস্ত প্রতিষ্ঠান অথবা কোনো সংস্থা, তার কাছে যাকাতের অর্থ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি সেই প্রতিষ্ঠানকে যদি বিশ্বস্ত মনে করেন, খোঁজখবর নিয়ে আপনি অবশ্যই দিতে পারেন। যদি ব্যক্তি হয়, যদি আপনি বিশ্বস্ত মনে করেন, তাহলে অবশ্যই দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিভিন্ন এলাকায় এক একজন করে গভর্নর আল্লাহ রাসূল নিয়োগ করতেন। যেমন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে যখন পাঠালেন, পাঠিয়ে বলে দিলেন যে তুমি এমন একটা এলাকায় যাচ্ছ, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন, ওইটা হলো ইহুদি অধ্যুষিত একটি এলাকা। যেহেতু তারা যাকাত সম্পর্কে জানে না এবং যাকাত দিতে তারা অস্বীকার করতে পারে, এই জন্য তাদেরকে প্রথমে কৌশল বাতলে দিলেন যে তুমি এইভাবে এভাবে তাদেরকে প্রথমে কালিমার দাওয়াত দিবে, নামাজের কথা বলবে, এভাবে একটা একটা করে যখন মেনে যাবে, গ্রহণ করে নেবে, তখন যাকাতের কথাটা তাদের কাছে উত্থাপন করলে তারা এটা মেনে নেবে। এই কথাটা এই জন্য বলেছেন যে যখন এই এক একটা বিধান তারা মেনে নেবে, তাদের মানসিক অবস্থা তৈরি হয়ে যাবে, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজেই যাকাত আদায় করতে পারবেন। সুতরাং একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান অথবা বিশ্বস্ত কোনো ব্যক্তির মাধ্যমে আপনি যাকাত আদায় করতে চাইলে আপনি যাকাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট সম্পূর্ণ সুদবিহীন। তাই এই MFS অ্যাকাউন্ট দিয়ে সেন্ড মানি, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ডোনেশন সহ প্রতিদিনের সব ধরনের লেনদেন করতে পারবেন শরিয়াসম্মতভাবে। প্রিয় দর্শক, আমরা যে তথ্যগুলো আপনাদের কাছে দিলাম, এই তথ্যের আলোকে আমরা তারপরেও আমাদের ওভার কনফার্মেশন হওয়া আমার জিম্মাদারিতে থাকবে। কারণ যাকাতটা শুধু দান করে দিলেই আপনি নিষ্কৃতি পেয়ে গেলেন, বিষয়টি তা নয়। এটা একটা ইবাদা, এটা আপনার আমলের পাল্লায় যুক্ত হবে। সুতরাং সেই যুক্ত হওয়ার বিষয়টি আপনি সওয়াব থেকে কোনোভাবেই যেন মাহরুম না হন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব সতর্কতার সাথে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থাকে যাচাই বাছাই করতে হবে এবং করা একান্ত জরুরি। যদি আমরা সরাসরি দিতে পারি তাহলে অবশ্যই আপনার অন্তরের প্রশান্তি লাভ করবেন, নিজে আদায় করবেন এবং যাকে আপনি দিলেন তার সাথে আপনার হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক স্থাপিত হলো। আমরা সেজন্য সব সময় যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব, কোনোভাবেই যেন আমাদের যাকাতটা নষ্ট হয়ে না যায় এবং যাকাতটা যেন আমাদের যেই খাতে ব্যবহার করার নির্দেশনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন
তার বাহিরে যেন কখনোই আমরা ব্যবহার না করি, সেদিকে আমাদেরকে অবশ্যই সচেতনতার সাথে, সতর্কতার সাথে আমাদেরকে তা মেনে নিতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুন্দর হোক আপনার জীবন, আমার জীবন, সুস্থভাবে আমাদের জীবনটা বেড়ে উঠুক। নেক হায়াত কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নগদ ইসলামিক জাকাতের বিধান দেখতে থাকুন। আবারও এই একই অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সুস্থতার দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।